তাহলে তোমাকে মুসলমানিত্ব ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যুবক, ওই নারীর জন্য এমন পাগল, নারীর প্রেমে এমন পাগল হয়ে গেছে, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধোঁকার জাল হলো নারীদের জাল। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন ওরা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানায়, অন্যকে তার দিকে আসে কে বানায়। দেশটা আছে ভরে গেছে বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে গিয়া ওরা মেলা মিলায়। আসেনি পাশে পাশে মেলা আছে? এই মাহফিলের মধ্যে মেলা আছে না নাই? বলেন তো, মেলায় মানুষ বেশি না এখানে মানুষ বেশি? যুবকরা সব মেলার মধ্যে, কেন? ইবলিস তাদেরকে টানতেছে। আর কিছু বেহায়া বেপরদা নারীরাও আছে, তারা ওই মাহফিল উপলক্ষে বেহায়ার মতো ঘুরতেছে। দেখেন, কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে গিয়া ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজ ভরে গেছে বেপরদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক বান্দারা নারীর জন্য এমন আসে এমন পাগল, আল্লাহ তাআলা ইসলাম এবং ঈমানের মতো দৌলত হারাম হয়ে গেল। যুবকটা ডাক দিয়া বলল, আমি আপনাদের প্রস্তাবে রাজি, আমি খ্রিস্টান হতে রাজি আছি। এই মুহূর্তে এখন আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, আপনাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। আল্লাহর বান্দা যুবক মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো একমাত্র ওই নারী, সুন্দরী নারীকে পাওয়ার জন্য। আল্লাহর বান্দা যুবক মুসলমান ধর্ম যখন ছেড়ে দিল, এবার ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি শুধু মুখে বললে চলবে না, কাগজপত্র সহ তোমাকে বাস্তবে আমাদেরকে বুঝাইতে হবে। কিভাবে বুঝাইবো? বলে, এখানে তোমাদের ধর্মের মধ্যে আমাদের এমন কিছু খাবার আছে যেগুলো খাওয়া তোমাদের ধর্মে হারাম, কিন্তু আমাদের ধর্মে হালাল। এই খাবারগুলা তোমাকে খেয়ে দেখাইতে হবে। যুবক বলল, আমি সেই খাবারগুলাও খাইলাম, আমি তাদের সব কথা মানলাম। এক পর্যায়ে তার সাথে আমাকে বিবাহ দিয়ে দিল। আমাকে যখন বিবাহ দিয়ে দিল, আমি ওই শহর ছেড়ে অন্য শহরে চলে গেলাম। আমি যখন অন্য শহরে গিয়ে রওনা দিলাম, আমার ঘরের মধ্যে যত কিছু ছিল আমি সব কিছু গুজগাছ করে যখন নিয়ে নিলাম, আমি আমার ঘরের মধ্যে থেকে বের হওয়ার সময় তাকাইয়া দেখি আমার ঘরের মধ্যে আল্লাহ পাকের একটা কালাম। ওই কালাম কোরআন ছিল। আমাকে তুই মুসলমান ধর্ম ছেড়ে দিয়েছ, ও যুবক তুই ঘরের সব কিছু নিয়ে গেলি রে যুবক, কিন্তু আমি আল্লাহর কোরআনকে তুই কিভাবে ভুলিয়া গেলি? তুই তো এমন একটা যুবক ছিলি, আমি আল্লাহর কোরআনকে না দেখলে তোর ভালো লাগতো না, আমি কোরআনকে বুকের মধ্যে চুমো না দিলে ভালো লাগতো না, আমি কোরআনকে চোখে না লাগাইলে ভালো লাগতো না। এই যুবক আজকে কিভাবে আমি কোরআনকে ছাড়া তুই আমাকে ছাড়িয়া এখান থেকে রওনা দিলি? আল্লাহর বান্দা যুবক বলে, আমি এই কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে আমার সব কাপড় চোপড় সহ সব কিছু সহ আমি কোরআনকে নিয়ে গেলাম। অন্য শহরে যখন আমি গেলাম, আমি আবার আগের মতো আমার কোরআনটাকে আমি তাকের মধ্যে রাখলাম, এমন জায়গায় রাখলাম যেন আমি আসা যাওয়ার পথে কোরআন আমার চোখের সামনে পড়ে। আমি প্রতিদিন যাওয়ার সময় কোরআনটার দিকে তাকাই, আবার যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি আমি কোরআনের দিকে তাকাই। একদিনের ঘটনা, আমার বিবি ঘরের মধ্যে যখন অপ্রয়োজনীয় সব জিনিসগুলো প্যাকেজিং করে ফালাই দিতেছে, এমন মুহূর্তে ওই কোরআন শরীফটাকে নিয়ে ময়লা আবর্জনার মধ্যে যখন ফালাই দিল, আমি ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে আমি আর ওই কোরআনটা দেখতে পাইলাম না। ওই কোরআন না পাওয়ার পরে আমার দিনের মধ্যে এমন একটা মায়া, আমার দিনের মধ্যে
কোরআনের জন্য এমন একটা পাগল পাড়া, এমন একটা আকর্ষণ আমার মধ্যে কাজ করলো, আমার মাথাটা কেমন যেন গরম হয়ে গেল। আমি বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি, আমার ঘরের মধ্যে আল্লাহর একটা কোরআন ছিল, ও বিবি বল এই কোরআনটা কই? বিবি ডাক দিয়া বলে, তুমি এই কোরআন দিয়ে কি করবা? তুমি তো এখন খ্রিস্টান হয়ে গেল, এই কোরআন ঘরের মধ্যে রেখে দিলাম। বিবি এই কথা বলার পরে আমি বললাম, বিবি রে তাড়াতাড়ি বল আল্লাহর কোরআন কোন জায়গার মধ্যে রাখছো? আমাকে বলল ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছি। আমি পাগলের মতো হইয়া আল্লাহর কোরআনটাকে খুঁজা আমি এই কোরআনটাকে ডাস্টবিন থেকে পরিষ্কার কইরা আমি এই কোরআনটাকে বুকের মধ্যে লাগাইয়া দূর দিয়ে আমি বাড়িতে এসে বিবির বললাম, ও বিবি, আমি আর তোর কাছে থাকতে চাই না, আমার এই টাকা পয়সার কোনো কিছুর প্রয়োজন নেই। আমি আমার আল্লাহর কোরআনকে মহব্বত করি, আমি কোরআন নিয়ে বিদায় নিয়ে নিলাম। আমি ওই কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে আমি যখন ঘর থেকে বাড়িতে বেরিয়ে গেছি, দূর শহর থেকে আমি বের হয়ে আসতে আসতে আমি আমার ওই জায়গায় এসে ফজরের সময় হয়ে গেছে। আমি ফজরের নামাজের মধ্যে উযু করিয়া আমি ফজরের নামাজে শরীক হয়ে গেছি। হুজুর আমাকে আল্লাহ তাআলার কোরআন ওই জাহান্নামের পথ থেকে সরাইয়া ওই জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়া আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ আমাকে আবার জান্নাতের পথে আনিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কোরআন এত বড় একটা দামি কিতাব, এই কোরআনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে রে বাবা। আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত এত মজা, যত শুনি ততই শুনতে মন চায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে এত মজা রাখছে, আল্লাহ তাআলা কোরআন যত তেলাওয়াত করা হয় তত শোনা হয়। বলেন এই কোরআন নাযিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? কি বলেন, পড়ে না? আজ পর্যন্ত কোন আলেম বা কেউ বলছে যে এই কোরআন শরীফের সূরা ফাতিহা এক সূরাই প্রতি ওয়াক্তে ভালো লাগে না, পাল্টায় পাল্টায় পড়েন, বলছে? বলে নাই। কেন বলে নাই? বলে আল্লাহ পাকের কোরআন এমন দামি একটা কিতাব, এই কোরআনের তেলাওয়াত যত শোনা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতের মজা তার দিলের মধ্যে ঢুকাইয়া দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এমন একটা দামি কিতাব, আল্লাহ তাআলার মায়ের নবী বলেন এই কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। যদি কোনো বান্দা এই সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে ওই বান্দার আমলনামার মধ্যে 10 পারা তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস তো আমরা সবাই পারি, কি বলেন, পারি না? এই সূরা ইখলাস যদি একবার পড়ি বলে 10 পারা তেলাওয়াতের সওয়াব, দুইবার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব, তিনবার পড়লেন তো এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন এমন একটা দামি কিতাব, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সূরাতুল মুলক 29 নম্বর পারায় একটা সূরা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মায়ার নবী বলেন কোন বান্দা যদি দৈনিক এই সূরাতুল মুলক এশারের নামাজের পরে তেলাওয়াত করে আল্লাহ তাআলা হাবিব বলেন ওই বান্দাটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ওই বান্দাটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলক একটা যুবকের নির্ধারণ করিয়া আল্লাহ তাআলা তার কবরের মধ্যে বন্ধু বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধু আজকে আছে, কালকে নাই। স্বার্থের মধ্যে আঘাত আসলে বন্ধু আপনাকে আমাকে ছেড়ে যায়, কিন্তু আমার আপনার কোরআনের বন্ধু আসল বন্ধু
এই কোরআনের বন্ধু হলো আপনার আমার সবচেয়ে আপন বন্ধু। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর অন্ধকার কবরের মধ্যে কোনো বন্ধু যাবেনি। আরো জোরে বলেন যাবেনি। মাও যাবে না, বাবাও যাবে না, বন্ধুও যাবে না, কেউ যাবে না। আল্লাহর নবী বলেন এই কোরআন এমন একটা কিতাব যে কোরআনটা তোমার সাথে বন্ধু হয়ে যাবে, কবরের মধ্যে তোমার বন্ধু হইয়া তোমার সাথে এমন ভাবে থাকবে, যখন তোমাকে কবরের মধ্যে রাখার পর মুনকার নাকির এসে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই বান্দা বল তোর রব কে, তোর দ্বীন কি, তোর ধর্ম কি। এইভাবে যখন বান্দাকে প্রশ্ন করবে, ওই বান্দার কবরের মধ্যে যখন সূরাতুল মুলক যুবকের সূরত ধরিয়া যখন তার কবরের মধ্যে থাকবে, ওই যুবক ডাক দিয়া বলবে, তোমরা আমার বন্ধুকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করিও না, আমার বন্ধু ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। এই বন্ধু দুনিয়াতে থাইকা আমি কোরআনকে ভুলে না, সারাদিন কষ্ট করে রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করিয়া তারপরে বান্দা ঘুমাইছে, এশারের নামাজ পড়িয়া আমি কোরআনকে তেলাওয়াত করিয়া ঘুমাইছে, আমি কোরআনকে মহব্বত করছে, আমি কোরআনকে ভালোবাসছে। আজ আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসছে, এই অন্ধকার কবরের মধ্যে তোমরা আমার বন্ধুকে ডিস্টার্ব করিও না। আমি আজকে আমার বন্ধুর পক্ষ থেকে তোমাদের এই সওয়াল জবাবের উত্তর আমি নিজে কোরআন দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআন আপনারা তেলাওয়াত প্রতিনিয়ত কিছু না কিছু করা দরকার। যদি তেলাওয়াত করতে পারি তাহলে তেলাওয়াত করব, আর যদি তেলাওয়াত করতে না পারি, যে পারে তার কাছ থেকে শুনবো। যদি এতটুকু সৌভাগ্য না হয়, অন্তত পক্ষে আপনার আমার একটা সন্তানকে কোরআনওয়ালা বানাইতে পারবো কি পারবো না? আপনার আমার একটা সন্তানকে যদি কোরআনওয়ালা বানাইতে পারি, আপনার আমার একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারি রে বাবা, আল্লাহর নবী বলেন ওই একটা হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়ে দিবে, এত মূল্য দিয়ে দিবে, এত ইজ্জত দিয়ে দিবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই হাফেজে কোরআন সন্তানটা আপনার এরকম ভাবে 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা চাই তো, কি বলেন চাই? আমাদের সন্তানগুলো কোরআনের আলেমে ভাবুন, আমরা চাই তো হাত তুলে আল্লাহ দেখান তো, আল্লাহ কেমন করে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু এই কোরআন নাযিল করেছি আর কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ তাআলা করব, আমার কুদরতি হাতে আমি কোরআনের হেফাজত করব। ও বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের কোরআন এত পাওয়ারফুল একটা ম্যাগনেট। আল্লাহ পাকের কোরআন নিয়মিত যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হবে, আল্লাহ রাসূল বলেন ওই ঘরের মধ্যে কোনো দিন অভাব থাকবে না। আজকে কোরআন তেলাওয়াত তো আমাদের মধ্যে নাই, মা বোনেরাও ছেড়ে দিয়েছে, আমরা তো পারি। কি বলেন? আমার মা বোনেরা আজকে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, যার কারণে আজকে ঘরের মধ্যে অভাব অনাটন, ঘরের মধ্যে বিপদ আপদ বালা মুসিবতের অভাব নাই। বিপদের সম্মুখীন হয়, অভাবের সম্মুখীন হয়, আর যখন অভাবের মধ্যে পড়ে দৌড়াইয়া এনজিওর কাছে, ব্রাকের কাছে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হারামের কাছে চলে যায়। অথচ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এমন পাওয়ার রেখে দিয়েছে, এই কোরআনের মধ্যে এমন পাওয়ার আমার আল্লাহ রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক, রিজিক দেওয়ার মালিক। কোথা থেকে দিব একমাত্র আমি আল্লাহই জানি। আমার রিজিক যদি পাইতে হয়, বেশি বেশি করিয়া আমার কাছে রিজিকের জন্য দোয়া করবা, তেলাওয়াত করিয়া দোয়া করবা, নফল নামাজ পড়িয়া দোয়া করবা। আমার সম্মানিত মা বোনেরা, আজ যদি আপনি তেলাওয়াত শুরু করিয়া দেন, আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করিয়া দেন, আপনি যদি আজ বাবা আপনার ঘরের মধ্যে জিকির শুরু করে দেন, আল্লাহ
তাআলা আপনার ওই ঘরের মধ্যে রিজিকের ফয়সালা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রাজ্জাক। আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে। সবচেয়ে বড় হাতিয়ার হলো বাবা এই কোরআন নিয়ে যদি আপনি আমি মৃত্যুবরণ করতে পারি, এই কোরআন অনুযায়ী যদি আপনি আমি জীবন পরিচালনা করতে পারি, এই কোরআনকে বুকের মধ্যে নিয়ে যদি কোন রকম আপনি আমি অন্ধকার কবরে শুইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের উসিলায় কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার আমার